দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় যে সহজ অঙ্কে রাজ্য সরকার সাধারণ মানুষের ক্ষোভগুলোকে সামাল দেন, এক্ষেত্রে অন্তত সেই রাস্তা এক্ষুনি হাঁটতে পারছেন না। অন্যান্য জায়গায় কী হয়, তারা ক্ষতিগ্রস্ত মানুষ, সে যেভাবেই ক্ষতিগ্রস্ত হোক, হয়তো নিকটাত্মীয়ের মৃত্যুতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে কি হয়েছে, সরকার হয় ক্ষতিপূরণ দিয়েছে, আর্থিক ক্ষতিপূরণ, অথবা তার পরিবারের কাউকে একটা চাকরি দিয়ে দিয়েছে, হয়তো সেটা হোমগার্ডের চাকরি দিয়েছে। এক্ষেত্রে কাকে দেবেন? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মিম ছড়িয়েছে, এগুলো নিয়ে না হয় আমি কিছু বললাম না, এগুলো আপনারা দেখছেন আর মুচকি মুচকি হাসছেন আমি জানি, কিন্তু সেটা তো আলাদা ব্যাপার। এক্ষেত্রে চালু ফর্মুলায় মানুষজনের মনের ক্ষোভ সামাল দেওয়া সম্ভব নয়, এটা পরিষ্কার। তাহলে কি করার দরকার? করার দরকার হচ্ছে সুনির্দিষ্টভাবে কাউকে একটা শুলে চড়ানো। তাকে শুলে চড়ানো সহজ, শতদ্রু দত্ত যিনি আয়োজক, কিন্তু তাতে কি রাজনৈতিক সুবিধা হবে? না। সুতরাং দরকার হচ্ছে যে কোনোভাবে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আসা। কারণ 3 জন মুখ্যমন্ত্রী ফয়দা তুলে নিয়েছেন, একজন মুখ্যমন্ত্রী ব্যর্থ, এটা তো রাজনৈতিকভাবেই ব্যাখ্যা করবে সবাই, বিশেষ করে সামনে ভোট।